এক বিশাল সমুদ্রের মাঝখানে একটি জাহাজ পড়ল ভয়ঙ্কর ঝড়ে। ঝড় এতটাই ভয়াবহ ছিল যে জাহাজটি মুহূর্তেই ভেঙে চুরমার হয়ে গেল। সবকিছু তলিয়ে গেল পানির নিচে। শুধু একজন যাত্রী বেঁচে রইল। সে ভাসতে ভাসতে অবশেষে পৌঁছালো এক নির্জন দ্বীপে। জ্ঞান ফেরার পর সে প্রথমেই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করল। হে আল্লাহ, তুমি আমাকে বাঁচিয়েছ। প্রতিদিন সে সমুদ্রের তীরে বসে থাকত এই আশায় কোনো জাহাজ তাকে উদ্ধার করতে আসবে। কিন্তু দিন যায়, রাত যায়, কেউ আসে না। প্রতিদিনই সে হতাশ হয়ে ফিরে যায়। বেঁচে থাকার জন্য সে সমুদ্র থেকে মাছ ধরত আর বনের ফলমূল খেয়ে দিন কাটাত। একসময় সে নিজের জন্য একটি ছোট ঘর বানিয়ে ফেলল। সেই ঘরেই তার আশ্রয়, সেই ঘরেই তার স্বপ্ন। একদিন খাবারের খোঁজে সে বনের ভিতরে চলে গেল। ফিরে এসে যা দেখল তা ছিল ভয়াবহ। তার ছোট ঘরটিতে আগুন লেগেছে। মুহূর্তের মধ্যেই সবকিছু ছাই হয়ে গেছে। কালো ধোঁয়ায় আকাশ ভরে গেছে। লোকটি ভেঙে পড়ল, চিৎকার করে বলল, হায় আল্লাহ, তুমি আমার সাথে এমন করলে কেন? তার চোখে পানি, মনে শুধু হতাশা। সেই রাতটা সে কাটালো খোলা আকাশের নিচে। কিন্তু পরের সকাল ছিল এক অন্যরকম সকাল। হঠাৎ সে শুনতে পেল একটি জাহাজের শব্দ। সে দৌড়ে সমুদ্রের দিকে গেল। দেখল একটি জাহাজ সত্যিই তার দিকে আসছে। সে অবাক হয়ে গেল। উদ্ধার হওয়ার পর সে জিজ্ঞেস করল, তোমরা কিভাবে জানলে আমি এখানে আছি? জাহাজের ক্যাপ্টেন হাসল, বলল, তোমার আগুনের ধোঁয়া দেখেই আমরা বুঝেছি। লোকটি স্তব্ধ হয়ে গেল। যে আগুনকে সে অভিশাপ ভেবেছিল, সেই আগুনই তার মুক্তির কারণ হলো। কখনো কখনো জীবনের বিপদই আমাদের জন্য রহমত হয়ে আসে। তাই আল্লাহর ওপর ভরসা রাখুন। তিনি যা করেন ভালোর জন্যই করেন। গল্পটি যদি আপনার ভালো লাগে তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ এমন শিক্ষণীয় গল্প আমরা প্রতিদিনই নিয়ে আসি।